ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আমি আবারও একটা গ্রামাটিক্যাল ফাংশনের নতুন তথ্য সহকারে একটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব আর এগ্রিমেন্ট। ওকে, অ্যাকচুয়ালি কি কোনটা সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে কি বলবে, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার, সেটাই হচ্ছে মনে রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট সেটাকে বলা হচ্ছে। আমি কি বসাবো সেইটা। এর আগে আমি ভয়েজের 5টা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। প্রত্যেকটা সূক্ষ্ম করে আমি বিশ্লেষণ করে দিয়েছি এবং আরও কিছু নিয়ম বহির্ভূত কিছু ভয়েস চেঞ্জ হবে, সেগুলো আমি পরপর আরও 2-3টা আমি ভিডিও করব, তোমরা দেখবে ভিডিওগুলো এবং দয়া করে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে বন্ধুকে পাঠিয়ে দিবে, শেয়ার করবে প্লিজ। এইটা অবশ্যই তোমরা করবে। দেখবে এটা কি সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব। তাহলে কি বলেছে, তাহলে এই যে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে যদি সিঙ্গুলার ভার্ব থাকে, হ্যাঁ, এবং যদি প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব হয়, আমরা জানি। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্লুরাল ভার্ব বসে। যেমন এখানে আমি বলছি, একটা এক্সাম্পল দিয়েছি কিরকম। এখানে দেখবে মনে রাখতে হবে হি হচ্ছে তার সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে অবশ্যই তাহলে হি বলছে ইটস না হচ্ছে ইট হবে, তাহলে ইটস হবে অবশ্যই। এখানে বলে দিয়েছে যে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাহলে অবশ্যই এখানে ইট হবে না, ইটস হবে। এটাই হচ্ছে রাইট। তাহলে কি হবে, অবশ্যই EATS, অবশ্যই এটা রাইট। ঠিক আছে। 2 নম্বর দেখবে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং এগুলো বারবার করে তোমরা, ঠিক আছে, দেখবে, প্লাস হচ্ছে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, খাতায় পজ করে ভিডিওটা। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, আইদার অর বা হচ্ছে নাইদার নর দ্বারা যুক্ত থাকে, তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। মোস্ট ভিভিআই একটা নিয়ম এটা। বলছে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি, সিঙ্গুলার মানে হচ্ছে বুঝতেই পারছো এক বচন, আর হচ্ছে বহু বচন হচ্ছে প্লুরাল। অর বা আইদার অর বা নাইদার এই যে নর দ্বারা যুক্ত থাকে, তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয় 100%। যেমন আমি 3টে এক্সাম্পল দিয়েছি, দেখবে 1 নম্বর হচ্ছে মাই ব্রাদার্স, অর মাই সিস্টার, বলছে আমার ভাই এবং আমার হচ্ছে, বা অর বা আমার বোন, বলছে কেউ আসবে, যেই হোক, তাহলে আর কামিং। তাহলে মনে রাখতে হবে মাই ব্রাদার অর মাই সিস্টার। আবার বলছি সিঙ্গুলার সাবজেক্ট যদি অর, তাহলে অরটা আছে, এই যে অর দিয়ে যুক্ত আছে, তাহলে মনে রাখতে হবে তখন কি হবে, অর দ্বারা যুক্ত থাকলে সবসময় সিঙ্গুলার ভার্ব কিন্তু ব্যবহার করতে হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা, ইজ। ওকে, এগুলো হচ্ছে নিয়ম। ঠিক আছে, আবার বলছি কোনটা হলো, তাহলে অবশ্যই ইজ কামিং। আবার বলছি তাহলে আইদার, আবার বলেছে এই যে আইদার বা ইদার, যেটাই বলো, আইদার রুবিয়া আর রাহুল। তাহলে আইদার বলছে যেহেতু আইদার দিয়ে যুক্ত আছে সেন্টেন্সটা বা শুরু হয়েছে, আইদার হচ্ছে রুবি, বলছে রুবিয়া, অর হচ্ছে রাহুল, তাহলে অর দিয়ে যুক্ত আছে, আবার আইদার শব্দটা আছে। আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে আমি হচ্ছে সিঙ্গুলার ভার্ব খুঁজবো কোথায়, অবশ্যই ইজ হবে অ্যান্সার। বলছে ট্রাইং টু বাই দা হচ্ছে স্মার্টফোন, তারা চেষ্টা করছে কেনার জন্য স্মার্টফোন। পরেরটা বলছে 3 নম্বর এক্সাম্পল দেখবে, হয়ে গেল 2 নম্বর। বলছে নাইদার আসিফ নর হচ্ছে আবির আর বা ইজ গোয়িং টু কলকাতা। এই যে নাইদার বলেছে বা নিদার, যেটা উচ্চারণ করবে সেটা হবে নাইদার বা নিদার। ঠিক আছে, তাহলে এই যে আইদার বা নাইদার নর এখানে বলেই দিয়েছে আসিফ, তাহলে এখানেও অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাবো। কেন, আইদার দিয়ে যুক্ত শব্দ সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্ব বসে। এবার 3 নম্বর নিয়মটা দেখবে। 3 নম্বর কি বলছে, 2 এর বেশি। তাহলে 2 এর বেশি কি বলেছে, 2 এর বেশি সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং বলছে সিঙ্গেল ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব বসে। আবার বলছি, যারা 2 এর বেশি যদি সাবজেক্ট থাকে, 2টোর বেশি সাবজেক্ট যদি থাকে, তাহলে এন্ড দ্বারা যদি যুক্ত থাকে এবং সিঙ্গেল ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে কিন্তু সিঙ্গুলার অবশ্যই ভার্ব কিন্তু আমাকে বসাতে হবে 100%। তাহলে 3 নম্বরের এক্সাম্পলটা দেওয়া হোক। ঠিক আছে, 3 নম্বরের এক্সাম্পলটা দিলে তোমরা বুঝতে পারবে কি বলছে। বলছে ফ্রাইড রাইস এন্ড চিকেন, এন্ড দ্বারা যুক্ত আছে, এটা একটা আমি পরিষ্কার হয়ে গেল।
তাহলে এক বলছে দুটো সাবজেক্ট, এখানে ফ্রাইড রাইস একটা চিকেন, এই দুটো সাবজেক্ট আছে, ঠিক আছে। এই দুটো সাবজেক্ট দুই অর্থে আমরা বুঝতে পারবো, একটা নাউন দ্বারা যুক্ত আছে আর একই জাতীয় ডিশের কথা বলছে, ইন্ডিকেট করছে। তাহলে এই যে হ্যাঁ হিজ ফেভারিট, তার সাথে সবচেয়ে প্রিয়, তাহলে অবশ্যই আমি কিন্তু এখানে ইজ বসাবো। ওকে, বাটার অ্যান্ড বিস্কিট, এটা হচ্ছে মনে রাখতে হবে দুটো সাবজেক্ট রয়েছে, বাটার এবং বিস্কুট, ঠিক আছে। দুটোই হচ্ছে মনে রাখতে হবে, দুটো কিন্তু সিঙ্গুলারে আছে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে বাটার এবং বিস্কিট দুটো সিঙ্গুলার প্লাস হচ্ছে এন দ্বারা যুক্ত আছে, এরকম দুটো সাবজেক্ট, ঠিক আছে। এন দ্বারা যুক্ত থাকলে এবং দুটোই যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে হচ্ছে ভার্বটাও কিন্তু অবশ্যই সিঙ্গুলার ফর্মে হবে 100%। তাহলে আমি ইজ 100% করবো, ঠিক আছে। এবার হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা গঠিত সেন্টেন্স সবসময় সিঙ্গুলার ভার্ব হবে। মোস্ট ভিভিআই, বাচ্চারা বসে দেখবি হাত কাঁপায়, ঠিক আছে। তো কিরকম হাত প্রত্যেকটা বাচ্চার কাঁপবে, কিন্তু তোমরা এই ভিডিও দেখার পরে কোনোদিনও অন্তত কারেক্ট হচ্ছে ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু কোনোদিনও ভুল হবে না। আমরা বলছি কালেকটিভ নাউন দ্বারা গঠিত সেন্টেন্স সব সময় সিঙ্গুলার নাম হবে, সব সময়, এর কোনো ব্যতিক্রম হয় না। কিরকম, এই বান্স অফ কিজ, তাহলে এই অনেকগুলো চাবির কথা বলছে, কিন্তু এখানে গুচ্ছ, এই বান্স অফ কিজ মানে কি অনেকগুলো চাবি বা চাবির গুচ্ছ যেটাকে বলছে, এক থোকা গুচ্ছ। একটা কিজটা হচ্ছে মনে রাখতে হবে প্লুরাল ফর্ম মনে হচ্ছে, কিন্তু এটাকে একসঙ্গে আমরা কালেকটিভ নাউন বলছি, ঠিক আছে। হার্ড অফ ক্যাটেল, এ ক্লাস অফ স্টুডেন্ট, ঠিক আছে, এ লাইব্রেরি অফ বুকস, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে সবসময়, এগুলো সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। তাহলে এ বান্স অফ কিজ মানে এক গুচ্ছ বা এক থোকা হচ্ছে চাবিকে ইন্ডিকেট করছে, এটা কালেকটিভ নাউন। তাহলে সবসময় কালেকটিভ নাউন থাকলে আমরা কি করবো, সবসময় ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসাবো। তাহলে ইজ হবে অবশ্যই 100% কি হবে, ইজ হবে, রাইট। আবার বলছি এই লাইব্রেরি অফ বুকস, এই বুকটা দেখে আমরা কিন্তু এখানে নির্ণয় করবো না, তাহলে কি এই লাইব্রেরি অফ বুক, ঠিক আছে, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন গোটাটা, এই লাইব্রেরি অফ বুকস। এই এইচ যেকে আমরা কিন্তু নির্ণয় করবো না, এটাকে বলা হচ্ছে কিছু মুখস্থ রাখতে হয় কালেকটিভ নাউন। একটা ভিডিও বের করবো তোমরা দেখবে, তাহলে এখানে যেহেতু কালেকটিভ নাউন আছে সেন্টেন্সের মধ্যে, তাহলে অবশ্যই 100% ইজ বসবে, ঠিক আছে। তাহলে অন মাই টেবিল, ঠিক আছে। তো এরকম ভিডিওগুলো পেতে নতুন নতুন, ঠিক আছে, এবং কনফিউশন দূর করার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধু বান্ধবকে শেয়ার করবে, ঠিক আছে। প্লিজ প্লিজ প্লিজ, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।